মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের অবৈধ মাদক ব্যবহার করছেন, যা মোট জনসংখ্যার প্রায় ৪.৮৮%। শুধু মাদক বহনকারী বা খুচরা বিক্রেতাদের নয়, মাদক ব্যবসার মূল হোতা, অর্থলগ্নিকারী এবং মাদক ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যারা মাদকাসক্তির ফাঁদে পড়েছেন তারা অপরাধী নন, তারা রোগী। একজন বক্তা বলে গিয়েছেন, যিনি আগে মাদকাসক্ত ছিলেন, এখন কিউরড হয়েছেন, এখন প্রশিক্ষণ দিচ্ছে। আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। আসলে মাদক ব্যবহারকারী যারা আসক্ত হয়েছেন তারা রোগাক্রান্ত, এই স্বীকৃতিটা আন্তর্জাতিকভাবে দেয়া হয়েছে। তারা রোগী। মাদকাসক্ত রোগীদের চিকিৎসা, পুনর্বাসন এবং সমাজে পুনঃ একত্রীকরণের নিমিত্ত সরকারি বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোর মাধ্যমে চিকিৎসা সেবা এবং মনোসামাজিক কাউন্সেলিং প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। সারা দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি চিকিৎসার মানোন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। বেসরকারি পুনর্বাসন কেন্দ্রগুলোর মান উন্নয়নে সরকার অনুদান প্রদান করছে। অ্যাডিকশন প্রফেশনালদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার এমন একটি সমস্যা যা শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে মোকাবেলা করা সম্ভব নয়। আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি শক্তিশালী মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।